নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মুখে ফোর্টি স্পট বা দাগের সমস্যা এর লক্ষণ এবং এর সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। এই যে ফোর্টি স্পট বা দাগ, এটা কি হয় না, সামান্য একটু দানা দানা টাইপের সোবিয়েসিয়াস গ্রন্থি, যা আপনার ত্বকের লোমহীন জায়গায় দেখা যায়। মূলত দেখবেন ঠোঁটের উপরে দেখা যায় এগুলো, ঠোঁটের এই প্রান্তের চারপাশে এবং গালের ভিতরেও ছোট ছোট দেখা যায়। এগুলো কখনো কখনো যৌনাঙ্গের চারপাশেও দেখা যায়। এই ফোর্টিস যে স্পট দাগ দেখতে কি হয় না, সাদা, হলুদ বা ফ্যাকাশে লাল হয়, বা চামড়ার রঙের মতো একটা বাম্পের মতো হয়। এই যে দাগগুলো কখনো কখনো সিঙ্গেল হয় বা অনেক দাগ একসঙ্গে হতে পারে। এরকম দেখবেন ঠোঁটের উপরে, সাইডে এভাবে হয়ে থাকে। দাগগুলো ঠিক দেখবেন তিলের বীজের মতো দেখতে হয়। এই যে দাগ সাধারণত দেখবেন কোনো ব্যথা হয় না, কোনো সেরকম সমস্যার সৃষ্টি হয় না, কিন্তু খুব দেখতে খারাপ লাগে এই জিনিসটি। এর জন্য যে সব থেকে ভালো কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম আপনাদের বলে দিই। প্রথম মেডিসিন হলো অ্যাসিড নাইট্রিকাম। এটি কোন ধরনের লক্ষণে খাবেন? আপনার যদি এই ধরনের ফর্টিস দাগের সমস্যা থাকে এবং তার পাশাপাশি যদি আপনার ওখান থেকে রক্তক্ষরণ বা ব্লিডিং হয়, সেক্ষেত্রে আপনারা এই অ্যাসিড নাইট্রিকাম মেডিসিন খাবেন। দ্বিতীয় মেডিসিন হলো সাইলিসিয়া। এটা কোন লক্ষণে খাবেন না, যদি মুখে এই দাগটার পাশাপাশি যদি আপনার চুলকানি হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। তৃতীয় মেডিসিন হলো গ্রাফাইটস। গ্রাফাইটস কোন লক্ষণে খাবেন? যদি আপনার মুখে এই স্পট হয় এবং তার পাশাপাশি ঠোঁটের কোণগুলো যদি ফেটে যায়, সেক্ষেত্রে আপনারা এই গ্রাফাইট মেডিসিনটি খেতে পারেন। চতুর্থ মেডিসিন হলো মার্কসল। মার্কসল কীরকম লক্ষণে খাবেন না, এই দাগগুলো যদি আপনার প্রদাহ হয় বা টাটানি ব্যথা করে, সেক্ষেত্রে এই মেডিসিনটি খেতে পারেন। লাস্ট মেডিসিন হলো কি না, থুজা। থুজাও এর জন্য খুব ভালো মেডিসিন, এই দাগটিকে ছোট করতে সাহায্য করে। থুজা খেলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে এই ফর্টি স্পট কোন কোন এর যে লক্ষণ এবং এর জন্য আপনারা কোন কোন মেডিসিন খাবেন। আপনারা লক্ষণ মিলিয়ে আপনারা যে কোনো একটি মেডিসিন খেতে পারেন। তাহলে এবার বলি আপনাদের ডোজ। আপনারা কতটা পরিমাণ ডোজ খাবেন? আপনারা যে কোনো মেডিসিন নেবেন 30 ডোজের, সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন। আস্তে আস্তে দেখবেন এই দাগের সমস্যা ঠিক হয়ে যাবে এবং কন্টিনিউ কয়েকদিন খেয়ে যাবেন, তাহলে এই সমস্যাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।